এজন্য আপনারা দেখবেন আমাদের আজহারি ভাইয়ের বড় বড় মাহফিলগুলোতে ইদানিংকালে বিশৃঙ্খলা আছে না নাই? অনেক জেলায় তিনি বিশৃঙ্খলার কারণে আলোচনা করতেই পারছে না। আমি আজ মিডিয়ার মাধ্যমে আপনাদের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। মসজিদেরও সভাপতি, মাদ্রাসারও সভাপতি, মাহফিলেরও সভাপতি, একজন আলেম। অধিকাংশ ক্ষেত্রে মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি আলেমদেরকে বানানো হয় না, বানানো হয় কিছু জাহেলদেরকে। এই নজির গোটা বাংলাদেশে আছে না নাই? এই যে আপনাদের 12 বছরের মাহফিল, বিগত 11 বছরের মাহফিল এবং এই বছরের মাহফিলের মধ্যে পার্থক্য আছে না নাই? বিগত দিনের মাহফিলগুলোর জন্য কত জায়গায় যে দৌড়াতে হতো, যেই মানুষগুলো আমাদের সামনে বসার যোগ্যতাও রাখে না, ওই মানুষগুলোর পায়ের কাছে একটা মাহফিলের অনুমতিপত্রের জন্য দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। আবার মাহফিলের অনুমতি দিবে এমন মানুষ যিনি আল্লাহ দিলে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তেও পারে না। তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে যে হবে কিনা মাহফিল। তাহলে কতটা দৈন্য দশায় পরিণত হয়েছিল এই সমাজ। এই বছর মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে? তবে এই বছর অধিকাংশ মাহফিল কমিটি এরা শখের কমিটি, বসন্তের কোকিল, সুযোগ আছে মাহফিল করে ফেলি। কিন্তু বিগত 11 বছর যারা মাহফিল করেছে, বিগত 15-16 বছর যারা মাহফিল করেছে, এরা শখের মাহফিল কমিটি না, বরং এরা মুজাহিদ কমিটি। জিহাদ করে মাহফিল করা লাগছে। এত সহজ ছিল না। বহু কাঠ খড় পুড়িয়ে, বহু কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। আপনাদের এই মাহফিল কমিটি বিগত 11 বছর সেই জিহাদ করেই মাহফিল করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময়ের আলোচিত আলোচকদেরকে তারা একত্রিত করার চেষ্টা সব সময় করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের যুবক তরুণ, তাদের যে স্পৃহা আমি দেখেছি, যে এনার্জি তাদের মধ্যে আছে। এক ময়নাল সাইজে ছোট, দেখলে কিছুই মনে হয় না, অথচ পুরা মাহফিলের ডানে বামে একা দৌড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রাম তারা আমাকে বলল যে আব্দুল্লাহ আলামিন ভাই, আমার পরে যিনি কথা বলবেন, আলামিন ভাই ওই প্রোগ্রামে আছেন। তো আমাকেও তারা খুব জোর করলো যে আপনি 7:30 থেকে 8:30 একটা ঘন্টা সময় দেন। আমি কোনোভাবেই সেই সময়টা ম্যানেজ করতে পারি না। এ কারণে আমি চাইলে সময় দিতে পারতাম, কিন্তু ওখানে সময় দেওয়ার পরে এখানে আসতে আমার 1 ঘন্টা লাগতো। অর্থাৎ আমি আমার যে সময়ে ওয়াদাবদ্ধ, এই সময়টা শেষ হয়ে যেত। এজন্য আপনাদের এখানে আসার কারণে ওই প্রোগ্রামটা বাদ দিয়ে ঢাকা থেকে সরাসরি চলে আসছি। কারণ গত বছর আপনাদের যে আয়োজন আমি দেখেছি, সুন্দর গোছানো আয়োজন। অধিকাংশ বড় মাহফিলগুলো আমাদের কাছে একটা প্যারা সমস্যা। তার কারণ হচ্ছে ছোট মাহফিলগুলোতে মন খুলে কথা বলা যায়। মাহফিল একটু বড় হয়ে গেলে এত গ্যাঞ্জাম, এদিক দিয়ে একজন চিল্লায়, এই হুজুরকে দেখি না, এদিক দিয়ে একজন বলে এই আওয়াজ শুনি না, ওদিক দিয়ে একজন হাত নাড়ে, এদিক দিয়ে 10 জন দাঁড়ায় থাকে, এদিক দিয়ে চিল্লাচিল্লি করে, পেছন দিক থেকে চিল্লাচিল্লি করে। অর্থাৎ পুরা ক্রাউড কন্ট্রোল করতে করতে জীবন তেজপাতা হয়ে যায়, মানুষ আলোচনা শুনতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলে সুশৃঙ্খলতা আছে। মানুষ যত বেশি হোক না কেন, উশৃঙ্খল নাই। এজন্য আপনারা দেখবেন আমাদের আজহারি ভাইয়ের বড় বড় মাহফিলগুলোতে ইদানিংকালে বিশৃঙ্খলা আছে না নাই? অনেক জেলায় তিনি বিশৃঙ্খলার কারণে আলোচনা করতেই পারছে না। আমি আজ মিডিয়ার মাধ্যমে আপনাদের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে কুমিল্লা বিভাগীয় অঞ্চলে তো আপনি প্রোগ্রাম করবেন, এর বাহিরে বের হয়ে অন্তত কুমিল্লাতে জেলা ভিত্তিক একটা মাহফিল দেন। কারণ কুমিল্লার মানুষ আপনাকে অসম্মান করবে না, এই মানুষগুলো বিশৃঙ্খলা করবে না। কারণ কুমিল্লা থেকেই মিজানুর রহমান আজহারির সৃষ্টি, ঠিক কিনা? এখানেও আসছিল, মাশাআল্লাহ। আপনাদের এই মাঠেও মিজানুর রহমান আজহারি ভাই এসেছিল। দোয়া করেন আল্লাহ তাআলা মিজানুর রহমান আজহারি ভাই যেন কুমিল্লাতে আবার প্রোগ্রাম করে, বলেন আমিন। আচ্ছা, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা
ভূমিকায় আর কথা না বলে সরাসরি কোরআনে কারীম থেকে কিছু অংশ তিলাওয়াত করে তার আলোকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করি। গত বছর আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে আমি সূরা নূহ থেকে কথা বলেছিলাম। নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন, তার কষ্ট, তার স্ট্রাগল এবং সেখান থেকে তার কওমের পরবর্তী ধ্বংস ইতিহাস। ওই আলোচনার শেষে সর্বশেষ পয়েন্ট আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বাঁচাবার জন্য একটি নৌকা তৈরি করেছিলেন যারা ঈমানদার তাদের জন্য। এজন্য মুমিনের নৌকায় উঠতে পারবে তারা যারা ঈমানদার, যারা ডানপন্থী। কোন রামপন্থী, বামপন্থী, নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের মুমিনের নৌকায় জায়গা পাবে না। যেই নৌকায় রাম বাম, ভালো খারাপ, মুশরিক, মুরতাদ, নাস্তিক সব মিলে উঠে যায়, ওই নৌকা জাহান্নামীদের নৌকা হয়ে যায়। ওই নৌকা বেশি দিন টিকে না, ডুবে যায়। গত বছরের আলোচনা ছিল, 1 বছরের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন দৃশ্যপটটাও পাল্টে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আজ আমি আপনাদের সামনে সূরা আল আনকাবুত থেকে ঈমানদারের জীবনের কিছু পরীক্ষা সমূহ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে কোরআনে কারীমের মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বিধিবিধান অনুযায়ী চলে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আব্দুল্লাহ আলামিন ভাই, শামীম সাইদি ভাই, আলহামদুলিল্লাহ তারা ইতোমধ্যে চলে এসেছেন। আমাদের এই যে আর কিছু সময় পর পরেই তারা নাস্তা পানি করে ইনশাআল্লাহ তাআলা এখানে চলে আসবেন। এজন্য আপনারা যারা ডানে বামে হাঁটাহাঁটি করছেন, মোটামুটি আর কিছু সময় পরে আসলে কিন্তু ভেতরে জায়গা নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা অনুরোধ করব, ডানে বামে ঘোরাঘুরি না করে, মাহফিলের পরিবেশটা নষ্ট না করে যারা বাহিরে হাঁটাহাঁটি করছেন ভেতরে এসে বসে পড়ুন। এরপরে তো আর বসতে বলা হবেও না আপনাদেরকে, মোটামুটি আর বসার সুযোগ নাও পেতে পারেন। আসুন আমার ভাইরা, আমরা কোরআনে কারীমের মূল আলোচনায় শুরু করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বিধিবিধান অনুযায়ী সকলে একবার আউযু বিল্লাহ পড়ে শয়তানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেই। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একবার সকলকে নিয়ে একবার আউযু বিল্লাহ পড়ি, পড়তে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট বেশি হবে? জবানকে কি একটু কাজে লাগানো যাবে? এই জবান দুনিয়াতে কত মানুষের জন্য খরচ করেছেন, কত মিথ্যাবাদী ভণ্ড নেতার পেছনে সারাদিন দৌড়িয়ে স্লোগান দিয়ে জবান খরচ করে ফেলেছেন 200 টাকার 1 কাপ চায়ের লোভে। সেই জবানকে যদি আজ আল্লাহর জন্য কাজে লাগাতে হয়, কাজে লাগাতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে, আমার মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, ডানে বামে সামনে পেছনে, সকলে আসুন আমরা একত্রিত হয়ে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই। পারবেন না ইনশাআল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين
أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বললেন আলিফ লাম মিম, যেমনটি আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বললেন একই অক্ষরগুলো আবার আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতেও বললেন। কোরআনুল কারীমে আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, কাফ হা ইয়া আইন সাদ নুন, এমন অনেক বিচ্ছিন্ন অক্ষর আছে যার অর্থ দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এগুলোর সঠিক ব্যাখ্যা দুনিয়ার কাউকে আমি আল্লাহ জানাই নাই। আবার কোন কোন মুফাসসির বলেছেন হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এটা আসলে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে গোপন একটা বিষয়। আপনার মা বাবার মাঝে যদি এমন কোনো গোপন বিষয় থাকে যেটা আপনার মা বাবা আপনাকে জানাতে চায় না, তাহলে আগ বাড়িয়ে ওই বিষয়টা জানাও আপনার জন্য উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে গোপন রাখতে চাচ্ছেন, এজন্য উম্মত হিসাবে আল্লাহর বান্দা হিসাবে ওই গোপন বিষয়ের মধ্যে নাক গলানো আমাদের উচিত নয়। প্রথমে আল্লাহ বললেন আলিফ লাম মিম, যার অর্থ দুনিয়ার কেউ জানে না, যার ব্যাখ্যা দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ বললেন আহাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, আমি তারে ছেড়ে দেব, আমি তারে নাজাত দিয়ে দেব, আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ঈমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে, বরং দুনিয়ার মানুষের ঈমান আমি আল্লাহ তাআলা শক্তভাবে পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া ঈমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে? কথা কয় দিবে? দিবে? আমি শুধু কিয়ামতের দিন দাঁড়ায় বললাম আল্লাহ আমি ঈমানদার ছিলাম দুনিয়াতে, আল্লাহ বলবে যাও সেলসালায় বেহেশতে চলে যাও? এত সহজ? অসম্ভব। তার কারণ আমার ভাইরা, ঈমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত, তাইলে বাংলাদেশে 20 কোটি মানুষেরা 18 কোটি তো নিজেদেরকে ঈমানদার দাবি করে, সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো। 18 কোটি মুসলমান এই দেশে আছে, অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে, ঘুষ বাড়ে, জিনা বাড়ে, দুর্নীতি বাড়ে, মদ বাড়ে। মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না। এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম, ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব? এত সহজ মনে করছো তুমি? এবার যদি আপনি বলেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন, ঈমানদার দাবি করলে জান্নাত দিবেন না, পরীক্ষা কেন করবেন? আল্লাহ বললেন শোনো বান্দা, কেন করব পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা করেছিলেন কে? আমাদের নতুন করে নয়, বরং আমাদের পূর্বে ঈমানের দাবি যারা করেছে যুগে যুগে তাদের উপরেই পরীক্ষা আছে না নাই?
আপনি যদি বলেন আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন, কেন আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষা করার কারণ কি? আল্লাহ বললেন ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং যেন জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন বান্দা ইমানের দাবি করবে যারা সবাই প্রকৃত ইমানদার নাও হতে পারে। এজন্য আমি আল্লাহ ইমানটাকে শক্তভাবে যাচাই বাছাই করে নিব, পরীক্ষা করে নিব। ইমানদারের ইমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তার মানে যুগে যুগে ইমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষও সমাজে আছে না নাই? মুখে মুখে দাবি করে আমি মুসলমান, নাম কি? নাম মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ অমুক তমুক, নামের আগে মোহাম্মদ লাগায়, সুন্দর একটা নামও রাখে ইসলামী নাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর নাম, ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান, এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা, অথচ এই লোকটার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আছে কেবলমাত্র তার নামের ভেতরে, নাই? এমন লোক কি আছে নাকি? আপনারা জবাব দেন, এমন লোক কি আছে না নাই? নাম রাখে শামসুর রহমান, অমুক ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম যুক্ত থাকে, নুরুল ইসলাম, সুন্দর সুন্দর নাম রাখে, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম লাগায় বোঝায় দেয় আমার নামের সামনে নবীর নাম, আমার নামের পরে ধর্মের নাম। অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসূলের আদর্শেরও বিরোধী। আছে না নাই? তার রাজনীতি ইসলামের পক্ষে নাই, তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই, তার পরিবার ইসলামের পক্ষে নাই, তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই, বরং নামের আগে মোহাম্মদ লাগায়, নামের পরে ইসলাম লাগায়। কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে ভরতে রাখে। এমন মুসলমানের দাম আসেনি? আমার আল্লাহ তাআলা এজন্যই বললেন আমি বুঝি তোমাদের ইমানটাকে যাচাই বাছাই করে দেখব না কে আসল ইমানদার। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কোন সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ স্পাইডার, মাকড়সা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু সৃষ্টিকুলের বহু প্রাণীর নামে সূরা দিয়েছেন। পিপিলিকার নামে সূরা আছে না নাই? নামাল। হাতির নামে আছে না নাই? কোন সূরা? ফিল। আবার গরু বাছুরের নামে কোন সূরা? বাকারা। মৌমাছির নামে নাহাল। আর আনকাবুত মানে মাকড়সা। যে সূরা থেকে আয়াতগুলা পড়লাম এই সূরার নাম মাকড়সা। আমি অবাক হয়ে গেলাম, এই সূরার নাম মাকড়সা আল্লাহ কেন রাখলেন? আনকাবুত আল্লাহ সূরার নাম কেন রাখলেন? অবশেষে একটা থিওরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা, ত্যাগী প্রাণী মাকড়সা। আপনার আমার মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা অনেক করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না, এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু দুনিয়াতে মাকড়সার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না। তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মা মাকড়সার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে। ওই ডিমের থলিটার ভারে মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না, ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না, আস্তে ধীরে হাঁটা লাগে, কষ্ট হয় তার। তবু ডিমের থলিটাকে মা মাকড়সা ফেলে দিয়ে যায় না।
চাইলে ফেলে দিতে পারত। এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ভেতরে মাকড়সাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপরে একটা সময় এমন হয়ে যায় এই মাকড়সাগুলোর বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে। তখন ডিমের থলিটা মা মাকড়সা নিচের মধ্যে ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায়। এবার মাকড়সার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে, ছোট্ট ছোট্ট মাকড়সার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চিনে না, সামনে যাবে না পেছনে যাবে চিনে না, কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না। ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। ওই মুহূর্তে মা মাকড়সার ভেতরে আল্লাহ তাআলা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন, এমন কোরবানি আল্লাহ তাআলা মাকড়সার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে মা মাকড়সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পুড়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়, তরতাজা হয়ে যায়। অন্যদিকে 2-1 দিন পরে দেখা যায় যেই মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল, ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের মধ্যে আর কিচ্ছু নাই, ওই মাটাও তখন মরে যায়। অর্থাৎ 2-3 দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকড়সা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আছে, খালি কঙ্কালটা পড়ে আছে, জান নাই। জানটা গেল কই, গোশত গেল কই, শক্তি গেল কই? সব সে তার বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়, কোরবানি করে দেয়, দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ঈমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে। তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকড়সার মতো ছেড়ে দিবা, কোরবানি করে দিবা, পেছনে তাকাবা না, পেছনে ঘোরার সময় নাই। সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব, আমি বুঝি তার কোনো পরীক্ষা করব না। এর মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে? ছাড় দিবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয়, পরীক্ষা আতঙ্কের একটা নাম। ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত, পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা। ক্লাস 6 এর পরীক্ষা নিবে 6 এর স্যার, 5 এর পরীক্ষা যদি 10 এর স্যার নেয়, 10 এর পরীক্ষা যদি কলেজের স্যার নেয়, কলেজের পরীক্ষা যদি ইউনিভার্সিটির প্রফেসর নেয়, তাহলে পরীক্ষাটা কি সহজ হয় না কঠিন হয়? বোঝাতে পারছি আমি? সহজ না কঠিন? শুধু কঠিন না, 5 এর ছাত্ররা যদি কোনোদিন শুনে আগামীকালকে একটা মাসিক পরীক্ষা হবে, পরীক্ষাটা নিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসবে, প্রফেসর সাহেব পরীক্ষা নিতে আসবে ক্লাস 5 এর ছাত্রের, এটা শোনার পরে দুর্বল ছাত্র তো ওই দিন আর স্কুলেই আসবে না, বাকি যে পড়ালেখায় ফার্স্ট ওরও ভয়ের চোটে অর্ধেকটা ফেল কইরা বসে থাকবে। কারণ আমি পড়ি মাত্র 5 এ, আর পরীক্ষা নিবে ইউনিভার্সিটির প্রফেসর, এত বড় মানুষ, আল্লাহ আমি কিভাবে পরীক্ষা দেব, ভয়ই তো শেষ। আমার ভাইরা সেখানে চিন্তা করেন, দুনিয়াতে ইমানদারের পরীক্ষা যিনি নিবেন তিনি স্বয়ং আল্লাহ। ইমানদারের পরীক্ষক যিনি তিনি কে? আরো জোরে কন, আরো জোরে কন। পরীক্ষা নিবে আল্লাহ, আর পরীক্ষার্থী হব আমরা। পরীক্ষার্থী আমরা আর পরীক্ষক আল্লাহ। তার মানে পরীক্ষক অনেক জটিল, কঠিন, ভয়াবহ। দুনিয়ার পরীক্ষক যত জটিল কঠিনই হোক না কেন, পরীক্ষককে ধোঁকা দেওয়ার নানান উপায় আছে না নাই? আছে। যদি কোনোদিন হলের মধ্যে গিয়ে দেখি গার্ড পড়েছে অনেক কড়া, যার নামে গোটা ক্লাসের মধ্যে আগে থেকে খবর ছড়ানো আছে, উনি মাথাটাও ঘোরাইতে দেয় না,
হলের মধ্যে গিয়া যদি দেখি উনি গার্ড পড়ছে, ওই দিন অবস্থা খারাপ। বাবারে বাবা, আজকে না জানি কি আছে কপালে। ও ভাই আমার লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার গার্ড যত করা হোক না কেন, ওই গার্ডের পেছনে চোখ নাই। তিনি সামনে দেখেন, উনি যদি ডানে তাকান বামে দেখেন না, সামনে তাকালে পেছনে দেখেন না, পেছনে ঘুরলে সামনে দেখেন না। এই জন্য দুনিয়ার যত পরীক্ষার হল আছে, যত কঠিন গার্ডই আছে না কেন, ওই গার্ড যদি সামনে তাকায় পোলাপান পেছনে নকল করে, ওই গার্ড যদি ডানে যায় পোলাপান বামের দিকে আস্তে করে দেখে ফেলায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন গার্ড, আমার আল্লাহ সামনে দেখে পেছনে দেখে না। দেখে না? আমার আল্লাহ ডানে দেখে বামে দেখে না। আমার আল্লাহ দেখে না এমন একটা ভালো কোনা কি দুনিয়াতে আছে? আমার আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ গোপনে, আমি আল্লাহ প্রকাশ্যে। আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার গার্ডকে ফাঁকি দিতে পারবা পরীক্ষার হলে, অথচ আমি আল্লাহ তাআলা এমন পরীক্ষা তোমার জীবনে নিব, ওই পরীক্ষায় আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এমন কঠিন পরীক্ষা ইমানদারের জীবনের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, পরীক্ষা থাকার কারণও আছে। কারণ যে পরীক্ষা যত বড়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও থাকে তত ছোট না বড়? ক্লাস 5-এর পোলাপান পরীক্ষা যদি পাশ করে, কাপ দেয়, বাটি দেয়, প্রিজ দেয়। কিন্তু কেউ যদি ইউনিভার্সিটি, কলেজে, হাই স্কুলে যদি সারা বাংলাদেশে মেধা তালিকায় বোর্ডে স্ট্যান্ড করে, সরকার থেকে ওরে কি কাপ প্রিজ দেয়? না, বরং স্কলারশিপ দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, বড় একটা চাকরি দেয়। যে পরীক্ষা যত বেশি, পরীক্ষার পরে পুরস্কারও তত বেশি। ইমানদারের জীবনে পরীক্ষা যেহেতু কঠিন, পরীক্ষা যেহেতু ইমানদারের জীবনে অনেক কঠিন, অনেক বড়, এই জন্য আল্লাহ তাআলা ইমানদারের পুরস্কারটাও ছোট করেন নাই। ইমানদারের পুরস্কারটাও করেছেন সব চাইতে বড়। ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? ওই পুরস্কারের নাম কি? আরো জোরে কোন নাম কি? ওই পুরস্কারের নাম জান্নাত। যেই জান্নাতে যেতে হলে একটা সাঁকো, একটা ব্রিজ পার হয়ে যাওয়া লাগবে। ওই ব্রিজটা পাড়ি দিতে পারলে আর কোনো রিস্ক নাই। ব্রিজটা পার হতে পারছেন মানে আপনি জান্নাতি। ওই ব্রিজ পার হওয়ার আগে যত বড় খাজা বাবার, আল্লাহর ওলি আর হুজুর বক্তা যাই হন না কেন, ওই ব্রিজ পার হবার আগে আপনি যে জান্নাতি কিনা সেটা আপনি নিজেও জানেন না। ওই ব্রিজটার নাম মেঘনা ব্রিজ। দাউদকান্দির ব্রিজটা না? কোন ব্রিজ? কি সিরাত? আমার ভাইরা দেখেন রাসূল কি বলেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুল সিরাত মেঘনা নদীর উপরে নয়, ওই পুল সিরাত যমুনা নদীর উপরে নয়। দুনিয়াতে মানুষ ব্রিজ বানায় নদীর উপরে, সাগরের উপরে, পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্রিজ বানিয়েছেন, যাকে বাংলায় আমরা বলি পুল সিরাত, ওই সিরাত আল্লাহ তাআলা কোনো পানির উপরে বানায় নাই। ওই সিরাত আল্লাহ তাআলা বানিয়েছেন আগুনের উপরে। একমাত্র ব্রিজ পুল সিরাত যেটা বানানো হয়েছে আগুনের উপরে, পানির উপরে না। দুনিয়ার মানুষ কোনোদিন আগুনের উপরে ব্রিজ বানাতে পারে না, ব্রিজ বানায় পানির উপরে। আর আল্লাহ তাআলা পুল সিরাত নামক ওই ব্রিজ বানিয়েছেন পানির উপরে না আগুনের উপরে? আগুনের উপরে। রাসূল বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। একেবারে জাহান্নামের আগুনের মাঝামাঝি দিয়ে ব্রিজটা গেছে। আমার ভাইরা, দুনিয়াতে আমাদের নদীর উপরে, সাগরের উপরে যে ব্রিজ আছে, এই ব্রিজ পার যদি আপনি হতে চান, টোল দেওয়ার দরকার আছে না নাই? টোল ছাড়া ওই দায়িত্বশীল আপনার ব্রিজ পার হতে দিবে? এবার আপনি দেখেন পুল সিরাত যে পার হবেন, পুল সিরাতের টোলটা দেখেন। আল্লাহর হাবিব বলেন, ওই পুল সিরাতের ব্রিজটা জাহান্নামের মাঝ বরাবর দিয়ে যেটা গিয়েছে, ওটা কতটা কঠিন হবে শুনে নাও। আদাক্কু মিনাস শার আহাদ্দু মিনাস সাইফ। তলোয়ারের মাথা যতটা ধারালো,
ওই পুলসিরাত হবে তার চাইতে বেশি ধারালো। মাথার চুল যতটা চিকন, ওই পুলসিরাতের ব্রিজটা হবে তার চাইতে চিকন। কথাটা একটু মাথায় ঢুকান। মাথার চুল যতটা চিকন তার চেয়ে চিকন, তলোয়ার যতটা ধারালো তার চেয়ে ধারালো। এর উপরে মাথার চুল সাদা না কালো? বোঝে না। আরে মুরব্বীরা না কন, কারণ মুরব্বীদের চুল সাদা। অন্তত আপনারা যারা যুবক আপনারা কন, আপনাদের মাথার চুল কি সাদা না কালো? মাথার চুল তো একরকম কালো, এর উপরে আবার জাহান্নামের মাঝখান দিয়ে যেহেতু গেছে, জাহান্নামের আগুনটা কিন্তু লাল হলুদ বেগুনি না, জাহান্নামের আগুনটাও হবে কালো। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। অন্ধকার হয়ে গিয়েছে পুরা মাহফিলের প্যান্ডেল। দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেন তাহলে আবার আলোকিত হয়ে যাবে, কারণ দুনিয়ার আগুনের মধ্যে একটা আলো আল্লাহ দিয়েছেন মানুষের চলাচলের জন্য। প্রাচীনকালে যখন লাইট ছিল না, বাল্ব ছিল না, 1000, 1500, 2000 বছর আগের মানুষ রাত্রিবেলা চলাচল করার জন্য আগুন ব্যবহার করত। আল্লাহ দুনিয়ার আগুন যদি কালো কুচকুচে বানায় দিত, তাইলে দুনিয়ার মানুষ পথ চলতে পারত না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগুনটাকে কালো বানায় নাই, দুনিয়ার আগুনটাকে আল্লাহ বেগুনি, লাল, হলুদ বানিয়ে রেখেছেন। অথচ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা হবে কুচকুচে কালো। একে তো নিচে কুচকুচে কালো জাহান্নামের আগুন, এর উপরে আবার কালো একটা ব্রিজ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। কালোর উপরে যদি কালো থাকে দেখাই তো যায় না। জাহান্নামের আগুন কালো, এর উপরে একটা চুল চলে গেছে সোজা, তাইলে তো এই কালো আগুনের মধ্যে আমি তো ওই কালোটা খুঁজেই পাবো না। যদি জাহান্নামের আগুন থাকতো সাদা, তাইলে কালোটারে পাওয়া আমার জন্য সহজ হতো। ব্রিজ পার হইতে পারবো না না পারবো সেটা পরের বিষয়, আগে দেখতাম যে ব্রিজ এই দিক দিয়ে গেছে। অথচ জাহান্নামের আগুনও কালো, মাথার চুলও কালো। এই জন্য আপনি ব্রিজটা কোন দিক দিয়ে যে গেছে এটা দেখবেনই না। আপনাকে তো পার হওয়া লাগবে, যাওয়া লাগবে। ওই পারে না গেলে আপনি জান্নাতি হতে পারবেন না, এই পারেও থাকা যাবে না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যার ঈমান যেমন থাকবে ওই ঈমান হবে ওই ব্রিজের টোল। যার ঈমান মজবুত, 1 নম্বরের ঈমান, এই কালো কুচকুচে ধারালো পুলসিরাতের ব্রিজটা সে পার হয়ে যাবে বিদ্যুতের গতির ন্যায়। আরো জোরে কন না সুবহানাল্লাহ। কিসের গতির ন্যায়? দুনিয়াতে বিদ্যুতের চাইতে বেশি গতি আর কিচ্ছুতে? আলোর গতি হচ্ছে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল গতি সম্পন্ন। যার ঈমান মজবুত ঈমান, সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান দ্বিতীয় স্তরের ঈমান, সে দৌড়ানোর গতির ন্যায় পার হয়ে যাবে। তার ঈমান তার চাইতে কম, সে হাঁটার গতির ন্যায় পার হয়ে যাবে। যার ঈমান একেবারে টিম 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 করে জ্বলে আর নিভে একটু একটু আছে, কিন্তু ঈমানটা নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই, আছে ঈমান, তবে একেবারে জ্বলে নিবে। এমন ঈমান যার আছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি পার হবে বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে সেইভাবে পার হবে। হামাগুড়ি দিতে দিতে পার হবে সে। এরপরে আর যার ঈমান নাই, এই ব্রিজটা পার হতে পারবে না। বরং যার ঈমান নাই, এই ব্রিজের পাশ দিয়ে যখন যেতে থাকবে, ব্রিজটা পার না হতে পেরে একেবারে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আগুন তো নিচে আছেই। আমার ভাইরা, তার মানে আলোচনা বুঝে থাকলে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য যেই জিনিসের দরকার, ওই জিনিসের নাম টাকা পয়সা, ক্ষমতা নাকি ঈমান? আরো জোরে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য কি দরকার? ঈমানটা যদি না থাকে কারো, পুলসিরাত পার হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন, যে ঈমানের দ্বারা তুমি পুলসিরাত পার হবা, জান্নাতে ঢুকে যাবা, আমি আল্লাহ বুঝি দুনিয়াতে সেই ঈমানটাকে যাচাই বাছাই করে দেখব না? তার মানে অবশ্যই দুনিয়াতে ঈমানদারের ঈমানকে যিনি যাচাই বাছাই করে দেখবেন,
পরীক্ষা করে দেখবেন তার নাম কি। আমার ভাইরা ভালো করে বোঝেন পরীক্ষা কিভাবে আল্লাহ করবেন। আল্লাহর এক আয়াতের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। দুনিয়াতে তুমি ঈমানদার দাবি করার পরে কখনো কখনো ঈমানের উপরে অবিচল থাকার কারণে তোমার জানের উপরে হামলা আসবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে আরেক দল, তোমার জানমালের নিরাপত্তা তুমি পাবা না। হয়তো সকালে খেলে দুপুরবেলা খাবারের নাও জুটতে পারে। নানাবিধভাবে ঈমানদারকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে সফল হবে তারা ধৈর্যের সাথে ঈমানের উপরে অবিচল থাকবে যারা। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসীরে ফাতহুল মাজিদ বিখ্যাত একটি তাফসীর গ্রন্থ, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার বর্ণনা এসেছে। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবে, পরীক্ষার ক্যাটাগরিটা কেমন হবে, কিভাবে পরীক্ষা করবে, এটা বোঝাতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে ফাতহুল মাজিদের মধ্যে চমৎকার একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার জমিনে প্রথম যাদের ঈমানের কথা বাহিরে ছড়িয়ে পড়েছিল, মক্কার জমিনে 3 বছর প্রথম রাসূল দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে গোপনে গোপনে, কোরআন পড়েছে গোপনে গোপনে, জিকির আজগার করেছে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে চলেছে মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত 3 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে। 3 বছর পরে প্রথম 7 জন ঈমানদারের নাম কাফেরদের সামনে চলে আসে। ওই মুহূর্তে ওই 7 জনের উপরে বিপদ মুসিবত আছে না নাই? আছে। কি মনে হয় বেশি না কম? কতটা বেশি দেখেন। যে 7 জনের নাম সামনে চলে এসেছে তারা কারা? 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর 2 নাম্বার, সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। এই 7 জনের নাম সবার আগে কাফেরদের সামনে চলে এসেছে। যে 7 জন ভয়াবহ অপরাধ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম মতবাদ পরিত্যাগ করে তারা নতুন এক ধর্মে নিজেদেরকে আবিষ্কার করছে। এবার এই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? তবে সবার উপরে সমান নয়। কারণ রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু তালেবের ভাতিজা, রাসূলকে ধরার আগে মারার আগে চিন্তা ভাবনা করতে হবে আবু তালেব সামনে দাঁড়াবে। আবু বকরকে মারার আগে চিন্তা করা লাগবে, তার কারণ আবু বকর সাধারণ মানুষ নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যবসায়ী। তার উপরে হাত দেওয়ার আগেও চিন্তা করতে হবে। কিন্তু ওই যে বেলাল মারার আগে আবার কিসের চিন্তা? ওই যে সুমাইয়াকে মারার আগে আবার কিসের পারমিশন, কিসের চিন্তা? কারণ তারা গরিব, অসহায়, নিঃস্ব, গোলাম, কৃতদাসী। ওদেরকে মারার আগে তো কোনো চিন্তাও করা লাগে না। এজন্য প্রথম সব চাইতে বেশি অত্যাচারের শিকার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা ধরে বিরাট মরুভূমির প্রান্তরে নিয়ে 2 পাশে 2টো খেজুর গাছ, 2 পাশে খেজুর গাছের মধ্যে এনে হাত পা গুলো খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে। হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে
শত শত মানুষের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় এই বর্ষাটা দিয়ে খোঁচা দিচ্ছে। যেখানেই খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে, সুমাইয়ার অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। অন্যদিকে ঘুরে গিয়ে বললেন, সুমাইয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দিও সুমাইয়া, আজকে আমাদের এতটা দৈন্য দশা, এতটা কষ্ট আজকে আমাদের, তোমার গায়ে যে ওরা আঘাত করছে, তোমাকে বাঁচাবার মতো ক্ষমতাও আজকে আমাদের নাই। ও সুমাইয়া, এত আঘাত তোমার উপরে ওরা করছে, সবরন ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। আরো জোরে কম, জান্নাতের মেহমান হবে, তবে আজকের পরে। এমন সময় আবু জাহাল হাতের বর্ষাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। এক দিক দিয়ে বর্ষা ঢুকলো, অনেক দিক দিয়ে বের হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে গিয়েছে মা সুমাইয়া, কিন্তু মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কান্নাকাটি নাই, বরং মৃত্যুর আগে সুমাইয়ার মুখে ছিল মুচকি হাসি। সুবহানাল্লাহ বলবেন না? সুমাইয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি আমার বিদায়ের মুহূর্তে হাসতে হাসতে আপনারে বলে দিয়ে গেলাম, আজকের পরে নয়, আজকের পরে নয়, আমি সুমাইয়া এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আজকের পরে নয়, আমি তো এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, হাসে কেমনে? এত কষ্ট দিয়ে মেরে ফেললাম, আবার মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে দুনিয়াতে যারা ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের চেহারা বিকৃত হয় না, তাদের মাঝে দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ইমানদারেরা হাসতে হাসতে দুনিয়াবাসীর কাছ থেকে বিদায় নিতে পারে।